নমস্কার, দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। গা ঢাকা দিয়েছিল দুই ভাই, ছক ছিল বাংলাদেশে পালানোর। শামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনে গ্রেপ্তার দুই। গুলিতে জখম 16 জন, অশান্তির পিছনে কারা? জোরালো হচ্ছে বহিরাগত তত্ত্ব। কুণালকে ঘাড় ধাক্কা দিয়ে জেরা করা দরকার, দাবি অর্জুনের। ওপার থেকে এসেছে। রাজ্যকে হিন্দু শূন্য করার চক্রান্ত, দিলীপ ঘোষের বিরাট অভিযোগে বঙ্গ রাজনীতি উত্তাল। ফাঁস বিরাট ষড়যন্ত্র। ওয়াকফ নিয়ে এবার সুপ্রিম কোর্টে রিভিউ রিট পিটিশন ভরতপুরে তৃণমূল বিধায়কের। কাজলের অনুগামীদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দখল নিল কেষ্টর গোষ্ঠী। বীরভূম আছে অনুব্রততেই। রাষ্ট্রপতি শাসন জারি করা হোক পশ্চিমবঙ্গে। এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট সাংসদ। এবার আসছি বিস্তারিত খবরে। শনিবার 7 সকালে বাড়িতে ঢুকে পরিবারের সামনেই বাবা ছেলেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেঁতলে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার 3 দিন পর পুলিশের জালে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, খুন করে সুতি দিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করে ফেলেছিল একজন, আর একজন ঘাঁটি গেড়েছিল বীরভূমে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, এই ঘটনার তদন্তে একটি সিট গঠন করা হয়েছিল। তদন্তকারীরা এলাকার প্রতিটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেই সূত্র ধরেই ফোর্স পৌঁছে যায় বীরভূমে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় একজনকে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করেই আরেকজনের খোঁজ পাওয়া যায়। ধৃত কালুই জানায়, ভাই দিলাবর নাদাব সুতিতে বাংলাদেশ বর্ডারের অদূরেই গা ঢাকা দিয়েছিল এক অভিযুক্ত। পরিকল্পনা ছিল বাংলাদেশে পালিয়ে যাওয়ার। তার আগেই গ্রেপ্তার করা হয় তাকে। সেদিনে দাস পরিবারের তাণ্ডব চালানোর বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এরাই মূল অভিযুক্ত দাবি পুলিশের। কেন তারা খুন করলো জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবারই তাদের আদালতে পেশ করা হচ্ছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম জানান, এখনো অনেক গুজব ছড়াচ্ছে। যত বেশি গুজব ছড়াবে ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া খুব কঠিন। মানসিক অস্থিরতা আগে কমানো দরকার। পুলিশের তরফে জানানো হয়েছে, গুজব রুখতে সোশ্যাল সাইটে নজর রাখছে পুলিশ। এর মধ্যেই উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে 1093 সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করেছে পুলিশ। মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান তথা শামসেরগঞ্জে অশান্তির ঘটনায় বহিরাগতদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গুরুতর অভিযোগ। সোমবার আপনজনের প্রকাশিত বহিরাগত শক্তির তত্ত্বকে সিলমোহর দিল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে সুতি, শামসেরগঞ্জ সহ ধুলিয়ানে শুরু হওয়া ওয়াকফ আইন বিরোধিতায় সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করে। অশান্তির ঘটনার প্রেক্ষাপটে কার্তিক মহারাজের সফরকে ঘিরেও প্রশ্ন উঠছে। রামনবমীর আগে তিনি 3রা এপ্রিল সুতির অঙ্গরাবাদে মিছিল করেন। রাজনৈতিক মহলের মতে, এই সফর ও উত্তেজনার মাঝে সময়গত সংযোগ অস্বাভাবিক নয়। পাশাপাশি আরএসএস প্রধান মোহন ভগবতের ফেব্রুয়ারির পূর্বাঞ্চলীয় সফরকে কারণ হিসাবেও দেখছেন অনেকে। উত্তেজনার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে এসেছিলেন। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মুর্শিদাবাদ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এখনো পর্যন্ত 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। সোমবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো উত্তেজনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কথা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, পাশাপাশি মালদা এবং বীরভূমের বেশ কিছু এলাকায়। পাশাপাশি বিভিন্ন জায়গায় জারি থাকছে 163 ধারা। এখনো পর্যন্ত প্রায় 200 জনেরও বেশি গ্রেপ্তার বলে জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সূত্রের খবর, গ্রেপ্তার হওয়াদের মধ্যে বেশ কয়েকজন আরএসএস ঘনিষ্ঠ শিল্পপতিও রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করুক। ধুলিয়ানের একজন বাসিন্দা সুজন রায়চৌধুরী বলেন, এখানে এমন ছিল না, আমরা মিলেমিশে থাকি। দোকানদার জিয়াউদ্দিন হক জানান, দোকান খুলেছি, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দেবাশিস দাস বলেন, সবটাই গুজব, মানুষ এখানে সচেতন। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি স্বাভাবিকের পথে। অন্যদিকে বহিরাগত তত্ত্ব আরও জোরালো হচ্ছে। হামলাকারীরা বাংলাদেশ থেকে এসেছিল, নাকি বিএসএফ এর পোশাকে সাধারণ জুতো পরা দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে? প্রশ্ন উঠছে একাধিক। তদন্ত চালাচ্ছে প্রশাসন। মুর্শিদাবাদে অশান্তি হচ্ছিল, সেই অশান্তির আঁচ পড়েছিল সেই জেলার বিভিন্ন জায়গায়। তবে কারা করলো এই অশান্তি, কারা রয়েছে এর নেপথ্যে? এবার এ নিয়ে আগে থেকেই বিস্ফোরক সব দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তার পরিপ্রেক্ষিতে এবার কুণাল ঘোষকে জেরা ও গ্রেপ্তারির দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং।
এবার এসব শুনে কুণাল ঘোষ ফের দাবি করেছেন এক্স হ্যান্ডেলে ওয়াকফ বিল গায়ের জোরে পাশ করায় এটা তারা করেছেন, তৃণমূল বিরোধিতা করেছে, তারা জেনে শুনে একাংশ মানুষের আবেগে আঘাত করছে। বিক্ষোভ দেখানোর অধিকার সকলের আছে। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন এই বিলের খারাপ দিকগুলো প্রয়োগ করা হবে না। বাংলায় এমন বিক্ষোভ দেখানো যাবে না যেটা মানুষের সমস্যা হয়। মুর্শিদাবাদের কিছু পকেটে যা হয়েছে, যত সময় যাচ্ছে একটা নতুন অভিযোগ চলে আসছে। পড়শি দেশ থেকে সীমান্ত পার হয়ে কিছুদিন আগে যে হামলাবাজদের গ্রুপ তাণ্ডব করতে দেখা গিয়েছে পড়শি দেশে, মুর্শিদাবাদ যেখানে ওয়াকফ বিলের বিক্ষোভের ভিড়ে মিশে গিয়েছে, সেখানে উত্তেজিত করে কিছু লোক ওদিক থেকে এসে এই ভয়ঙ্কর হামলাগুলো করে গিয়েছে। আগুন লাগানো, শপিং মলে লুটপাট করে দিয়ে গিয়েছে। মানুষ এদের চিনতে পারছে না। যখন আমরা এটা নিয়ে তদন্ত দাবি করেছি, অভিযোগ আসছে সীমান্তকে ইউজ করে একটা গ্যাং ঢুকেছে, লুট করেছে, পারপাস সার্ভ করেছে, একটা সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে গিয়েছে, বিজেপিকে রাজনৈতিক ইস্যু করার রসদ দিয়েছে। এটা প্ল্যান কিনা তা তদন্ত করা দরকার। এমনকি বিএসএফ এর একাংশের সহযোগিতায় এইসব হয়েছে দাবি কুণালের। তবে কুণাল ঘোষের দাবি, শুভেন্দু অধিকারী তো বলছে বাংলাদেশ থেকে বাংলাদেশের স্টাইলে। তবে এক পুলিশি কর্তার দাবি, চটি পড়া পুলিশ, চটি পড়া বিএসএফ, এইসব কিছু নেই। অপর এক পুলিশ কর্তা এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল রাজ্য, প্রতিবাদের আগুনে পুড়ছে একের পর এক জেলা, অশান্তিতে প্রাণ গিয়েছে 3 জনের, প্রাণ বাঁচাতে গৃহহীন শয়ে শয়ে পরিবার। এর মাঝে গোটা ঘটনায় মমতা সরকারকে নিশানা প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। একচেটিয়া কয়েকটি জেলায় জিতে মমতা ক্ষমতায় আসতে চাইছে বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ। বলেন, কেন হিংসার আগাম খবর প্রশাসনের কাছে ছিল না? জানার পরেও পুলিশ কেন চুপ করে থাকলো? পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কি সম্পর্ক? উৎসব করে বাংলাটাকে শেষ করে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে হিন্দুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। গতকালের আইএসএফ বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, অন্য রাজ্যে কেন আন্দোলন নেই? তাহলে কি মমতা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছেন? মমতার সম্প্রীতি খেসারত দিতে গিয়ে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে রাজ্য। সব দায় মমতা এবং তার সরকারের। বিধায়করা দাঁড়িয়ে গন্ডগোল পাকাচ্ছেন। আমি আশা করব সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। উত্তেজনা সংকটের ভিতর নতুন বছর শুরু হলেও বছরের শেষে ঠিকই ভালো দিন আসবে। মুর্শিদাবাদ, ভাঙড় সহ বাংলার দিকে দিকে ওয়াকফ বিক্ষোভ। এর মাঝেই আজ নববর্ষে তৃণমূলকে খোঁচা দিয়ে বিশেষ বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নববর্ষের সকালে তমলুক শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত আয়োজন করা হয় শোভাযাত্রার। নববর্ষের সকালে রাজ্যবাসীর প্রতি শুভেন্দুর আবেদন, সবাই নিজের হাল ফেরানোর সঙ্গে সঙ্গে রাজ্যের হাল ফেরানোর জন্য প্রার্থনা করুন। পাশাপাশি তিনি বলেন, সবাই যখন হাল খাতা নিয়ে মন্দিরে যাচ্ছেন, আমিও হাল ফেরাতে খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ রিট পিটিশন দাখিল করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দিয়েছেন তিনি। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় এই আইন কার্যকর করা হবে না। দীর্ঘ আলোচনার পর ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ সংশোধনী আইনের ধারা অনুযায়ী এতদিন যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। অতীতে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার পুলিশ গরিব মুসলিমদের সম্পত্তি, অন্যান্য ধর্মাবলম্বীদের বাড়ির ব্যক্তি সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। কিন্তু নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসক এবং সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। 1954 সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। 1995 সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। তারপর থেকে বিজেপির তরফ থেকে বারবার প্রশ্ন তোলা হচ্ছে বোর্ডের একছত্র অধিকার নিয়ে। তাদের দ্বন্দ্ব নিয়ে বিস্তর জল্পনা। একাধিক মঞ্চে তাদের একসঙ্গে দেখতে না পাওয়া নিয়ে গুঞ্জন ছড়ায়। প্রশ্ন ওঠে, বীরভূমে কি শাসক দলের দুই গোষ্ঠী, দুই রাজনৈতিকদের অনুগামীদের মধ্যে কোন্দল চলতেই থাকে? আবারও সেই টের পাওয়া গেল কিনা কাজল শেখের অনুগামীদের কার্যালয়ে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর বিরুদ্ধে। বীরভূমের রাজনীতিতে কাজল বনাম অনুব্রতের দ্বন্দ্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে সুবিদিত। গত কয়েক মাসে সেই দ্বৈরথ বারবার প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে দুই নেতা পরস্পরকে সম্মান জানান। নেতা কর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, বীরভূম তৃণমূলে কোনো গোষ্ঠী কোন্দল নেই।
কিন্তু ঘটনা পরম্পরা ঠিক অন্য কথা বলে। সেই বিজয়া সম্মেলনী থেকে দুই নেতাকে একই মঞ্চে দেখা যায়নি, দলের কোনো কর্মসূচিতে তারা একসঙ্গে থাকেননি। জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনেও ভিন্ন মঞ্চে ছিলেন জেলা তৃণমূল সভাপতি এবং জেলা পরিষদের সভাপতি। তবে গত কেন্দুলিয়ার মেলায় কেজল কাস্টকে একসঙ্গে দেখতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কেন্দুলিয়ার মেলায় গতবারে কাজল কেষ্টকে একসঙ্গে দেখে স্থানীয় তৃণমূল নেতৃত্ব খানিকটা অস্বস্তি কাটিয়ে কর্মী সমর্থকদের মধ্যে একটা সদর্থক বার্তা পেয়েছিল। কিন্তু নববর্ষের দিনই দুই গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এলো। এবার মুর্শিদাবাদে হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন তিনি। আজ এই বিষয়ে তিনি বলেন, যেভাবে পশ্চিমবঙ্গে হিংসা বেড়ে চলেছে তাতে এটা স্পষ্ট যে এই ঘটনা মমতা ব্যানার্জি সরকারের আশীর্বাদে হচ্ছে। পুলিশ কার্যত নিষ্ক্রিয়। এটা যেন এক প্রকার রাজ্যের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা হিংসার মতো। তিনি আরও বলেন, যদি রাজ্য সরকার মানুষের অধিকারকে রক্ষা করতে না পারে তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।